এক সপ্তাহ হয়ে গেল, অফিসে অনেক কাজ জমা, অফিসে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সুন্দর মতো সবকিছু আমি গুছিয়ে রেখেছি। আর টিফিনটা কিন্তু সবকিছু শেষ করবা, ওকে? ঠিক আছে। সাবধানে যেও। টাটা। এই বন্ধু, কি খবর? ভালো আছো? ভালো ভালো আছো? আলহামদুলিল্লাহ। শুনলাম বিয়ে করতে বলে? আরে বন্ধু, আর কইছে তার কাছে বিয়ে দেওয়া হয়ে গেল, বাদ দিতে পারিনি। দাওয়াতটা পাইলাম না। চল, আমার তো অফিস ছুটি হলো, বাসায় একলা হয়েছে। বন্ধু, ভাবি কই? ভাবিরে দেখতেছি না। আরে বেটা দাঁড়া, তোর ভাবিরে ডাকতেছি। এই রিমি, এদিকে আসো তো। দাঁড়াও, আসতেছি। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলাম? আমি তো এখনো বাসার সব কাজ শেষ করে উঠতে পারিনি। হ্যাঁ, তোমাকে দেখার জন্য চালু করে আসলাম। বাহ, আজকে এত ভালোবাসা। নতুন বউ সময় না দিলে তুমি কি থাকবা? আচ্ছা, পরিচয়, আমার ছোটবেলার বন্ধু। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তাহলে তোমরা বসে গল্প করো, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ, ভাবি আজকে থাক, আজকে আমার একটু বাসায় জরুরি কাজ আছে, অন্য একদিন এসে খেয়ে যাবে। আরে বন্ধু, কি বলো, অনেকদিন পর আইসোস, যাও নাস্তা আনো। হ্যাঁ আমি যাই ভাইয়া, আজকে ফার্স্ট আসছেন আমাদের বাসায়। কি কথা? আচ্ছা ঠিক আছে, আমার তো একটু জরুরি কাজ ছিল, বাসায় যাই। ও আচ্ছা। তাহলে থাক, আমি গেলাম। আচ্ছা ভাইয়া, আবার আসবেন কিন্তু। তুমি তোমার বন্ধুকে বাসায় নিয়ে আসলে তুমি আমাকে একবার বলতা ফোন করে, আমি সবকিছু রেডি করে রাখতাম। এখনো একটা কাজও আমি সেরে উঠতে পারিনি। আরে আমার ছোটবেলার বন্ধু তো, অফিসে ফেরার সময় দেয়া পাইছে, এখন না নিয়ে কিভাবে আসবে? হোক না তোমার ছোটবেলার বন্ধু, বাট আমাদের বাসায় তো আজকে প্রথম আসছে, তাই না? সে না খেয়ে কিভাবে চলে গেল? আরে তুমি এইসব কথা বাদ দাও তো, যাওয়ার হয়ে গেছে, চল। কই যাও? আমার অনেক কাজ করতে আছে। আরে নাই, কাছে 500 টাকা না। খালি দুষ্টু দুষ্টু কথা। আমার কতগুলো কাজ করেছে তুমি জানো? আর কাজ তো সারাদিনই করতে পারবা। থাকো তুমি, আমার অনেক কাজ করছে। ভাবলাম যে একটু সময় দিব, নিজেকে বিরক্ত। দেখো, আমার অফিসের জরুরি কাজে বাইরে যাচ্ছি। কি বলতেছো? এত বড় বাড়িটা আমি একা কি করে থাকবো তোমাকে ছাড়া? তুমি চিন্তা করো না, আমি অফিসের জরুরি কাজটা তাড়াতাড়ি সেরে চলে আসবো। আমার থেকে তোমার কাজটাই বেশি। আমি এত বড় বাড়িটা একা কি করে থাকবো? যাও তুমি কাজেই যাও। রাগ করো না, অফিসের জরুরি কাজে বাইরে যাচ্ছি, খুব শিগগিরই আসবো। তুমি বলো, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো বাইরে? আমিও তো তোমার সাথে থাকতে পারবো না, তুমি তো বুঝতেছো না। আমার লক্ষ্মী বউ, রাগ করো না, অফিসের কাজে তো যাইতেই হবো, অফিসে কাজ করতে হইব না, বলো? আচ্ছা তুমি সত্যি কাজ তাড়াতাড়ি শেষ করে চলে আসবো তো? হ্যাঁ, খুব শিগগিরই চলে আসবো। আমার তো তোমার যাইতে দিতেই মন চায় না। প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, কথা দিলাম, খুব শিগগিরই আসবো। সাবধানে থেকো। ভাবি? আরে ভাইয়া আপনি? জি ভাবি, আপনাদের বাসার সামনে দিয়ে এদিক দিয়ে অফিস যাচ্ছিলাম, ভাবলাম বন্ধুর সাথে একটু দেখা করে নিই, এর জন্য হঠাৎ চলে আসলাম। ভালো করছেন, কিন্তু ভাইয়া শিবুল তো বাসায় নাই। ও তো অফিসের কাজের জন্য 3 দিনের জন্য বাইরে গেছে। ও আচ্ছা, তাই নাকি?
এসেই যেহেতু পড়েছেন কেন চলে যাবেন? আর যেহেতু শিবগুলো বাসায় নাই, আসলে আমরা একসাথে একটু বসে একটু গল্প টল্প করি, চা নাস্তা করি, সেদিন তো কিছু তাও করা খেলে যায়। হলো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলতেছেন। দাদি, সেদিন একটু আসলে অনেক বিজি মানুষ, সবসময় অফিসে যেতে আসতে, আপনাদের মনে হয় ঠিক মতো সময় দিতে পারেন। ভাইয়া, আপনি আমার মনের কথাটা বলছেন। জানেন, নতুন নতুন বিয়ে হয়েছে, ও আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে বেশি বেশি করে সময় দিবে না। ও তো ওর অফিসের কাজ নিয়েই পড়ে থাকে, আমাকে সময় দেয় কোথায়? ভাবি, আপনার মতন যদি আমি একটা বউ পাইতাম, কি এর অফিস সব বাদ দিয়ে দিতাম, বউ সবসময় সময় দিতাম, যেখানে সেখানে ঘুরতে নিয়ে যেতাম। কি বলবো ভাইয়া আপনাকে, ও সারাদিন ওর অফিস কাজ কাম এগুলো নিয়েই পড়ে থাকে, আমার দিকে একটু খেয়াল রাখে না। আমি যে আসি একজন যাকে নিয়ে ও একটু ঘুরবে ফিরবে, এই যে ও এত করতেছে, আমি এগুলো দিয়ে কি করবো ভাই? আমার এইগুলো চাই না, আমার একটু সময় চাই, একটু ঘুরতে চাই, বাট এগুলো ও আমাকে দেয় না। ভাবি, আজকে আমি আসি, আজকে তো সময় নেই আমার, অন্য কোনো একদিন আসবো। আচ্ছা শুনো, তোমার যখন মন চাইবে তখন তুমি আসবা। যাও তাহলে। আচ্ছা ঠিক আছে আপনি। পারভেজের মতো ছেলে যদি আমার লাইফ পার্টনার হইতো, তাহলে আমার দিনগুলো কতই না ভালো কাটতো। কেন যে শিবুর সাথে বিয়ে করলাম? যাই হোক, ও কালকে আসবে, ওটা বলবো। ভাবি, আজকে আমি আসি, আজকে তো সময় নেই আমার, অন্য কোনো একদিন আসবো। আচ্ছা শুনো, তোমার যখন মন চাইবে তখন তুমি আসবা। যাও তাহলে। আচ্ছা ঠিক আছে আপনি। আসছো তুমি? তোমার জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। তো আচ্ছা, আমার রাস্তায় একটু দেরি হলো, রাস্তায় গাড়ি ছিল না তো। আচ্ছা সমস্যা নেই। তোমার যেদিনকে প্রথম দেখছিলাম না, সেদিনকে অনেক ভালো লাগছে। আর তুমি জানো, আমারও তোমার মতো ছেলেকে অনেক ভালো লাগে। আমি প্রথম থেকেই চাইছিলাম যে তোমার মতো কোনো একজনকে বিয়ে করবো। সেম, আমিও জাস্ট পেয়ে গেছি এবার মনে হয়। বলবো জীবনের কথা ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন বাহ 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 বাহ। সি, তোমার কাছে আমি এটা আশা করিনি। তোমার জন্য আমি এত কিছু করতেছি, আর তুমি সেই বন্ধুর সাথে। শুনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে তুমি যেটা সত্যি নয়। কোনটা সত্যি নয়? আমি যা দেখছি আমার নিজের চোখ, কি আমি অবিশ্বাস করব? দেখো, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি যা দেখছো এগুলো সত্যি না, বিশ্বাস করো। না রিমি, না, তুমি আমাকে ধোকা দিছো রিমি। আমি তোমাকে ধোকা দেই নাই, এগুলো সত্যি ছিল না, একটু বিশ্বাস করো না। কেন তুমি এমন করতেছো আমার সাথে? আসলে রিমি, আমি যাকে মন থেকে ভালোবাসি না, সেই আমাকে বেশি কষ্ট দেয়, বেশি কাঁদায়। আর পারভেজ, তোর সাথে আমার ছোটবেলাতে সম্পর্ক, একসাথে বড় হয়েছি সেই ছোটবেলা থেকে, সেই তুই আমার লোক এই কাজটা করতে পারলি, এটা ঠিক করে বন্ধু? আমার কোনো দোষ নয়, যা কিছু সে সব কিছু ভাবির জন্য হয়েছে। দেখো, তুমি প্লিজ বিশ্বাস করো না। কি বিশ্বাস করবো তোমাকে আমি? বিশ্বাসের মর্যাদা রাখছো তুমি আমার এত টাকা পয়সা থাকতেও তোমার আমাকে ভালো লাগে না। যাকে ভালো লাগছে তাকে নিয়ে সুখে থাকছে। তুমি একজনের কাছ থেকে আমার কাছে চলে এসেছো, আর আমার কাছ থেকে যে আরেকজনের কাছে যাবে না, এটা তো কোনো গ্যারান্টি থাকতে পারে না। তোমাদের মতো মেয়েদের কাছ থেকে যে প্রেম করে সবাই, কিন্তু সংসার করা না।
আসলে আমি যা করছি অনেক অন্যায় করে ফেলছি। আমার সাথে যা হয়েছে আমার তো এতেও খারাপ অবস্থা হওয়ার কথা ছিল। আপনারা কেউ আমার মতো এরকম ভুল করবেন না। যা হাজবেন্ডকে রেখে বা বয়ফ্রেন্ডকে রেখে কেউ কখনো আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হবেন না।